আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কিভাবে টেলক বিয়ান্সের ইমেল লিখতে হয়। আপনারা জেনে থাকবেন যে টেলক বিয়ানের শ্রাইবেন এক্সামে একটা ইমেলই লিখতে হয়। তো সাধারণত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নে একটা ইমেল দেয়া থাকবে, যেটা কিনা আমাদের বন্ধু আমাদেরকে পাঠাবে। এমন একটা আমাদের সেই ইমেলটা পড়তে হবে। এরপরে 4টা পয়েন্ট দেয়া থাকবে, এই পয়েন্টগুলি মাথায় রাখতে হবে। এই 4টা পয়েন্ট এবং বন্ধুর থেকে যে ইমেলটা পাইছেন এই জিনিসটা মাথায় রেখে আপনি আপনার আনসারটা লিখবেন। আপনার আনসারে যেন ওই যে 4টা পয়েন্ট দেয়া দিছিল প্রশ্নে সেগুলি যেন থাকে। এখানে যেই সিরিয়াল দেয়া আছে এই সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে লিখতে হবে এমন না। আপনারা চাইলে লজিক্যালি যেটা সেন্স মেক করে সাজায়া লিখতে পারেন। সব কয়টা পয়েন্ট উল্লেখ করলেই হয়েছে। তো চলেন আমাদেরকে যে ইমেলটা দেওয়া হয়েছে সেটা পড়ি। তারপর শুরুতে আমাদেরকে টপিকের নাম দিছে নয় ভনু মিট ক্লাইনেম গার্ডেন, মানে নতুন বাসা, একটা ছোট গার্ডেন সহ। এটা হলো আমাদের টপিকের নেম বা বিষয়। প্রথমে যেটা লিখছে, Sie haben von einer Freundin অথবা einem Freund folgende E-Mail erhalten, মানে হলো আপনি আপনার বান্ধবী অথবা বন্ধু থেকে এই নিচের ইমেলটি পেয়েছেন। পরে প্রথমে শুরু হয়েছে হালু দিয়ে। হালু, এরপর আপনি এই জায়গায় নিজের নামটা ধরে নেবেন, কারণ যেহেতু আপনার বন্ধু লিখতেছে। তো আমি ধরি এখানে হালো পলক। Ich hoffe es geht dir gut, আমার বন্ধু বলতেছে আমি আশা করি তুমি ভালো আছো। Bei mir hat sich in den letzten Wochen einiges verändert, মানে হলো গত এক সপ্তাহে আমার জন্য অনেক কিছু পরিবর্তন হয়েছে। Ich bin nämlich vor kurzem in eine neue Wohnung gezogen, এটার অর্থ হলো আমি সম্প্রতি একটি নতুন wohnung বা অ্যাপার্টমেন্টে মুভ করেছি বা উঠেছি। Sie ist nicht sehr groß aber gemütlich, তো এই নতুন বাসাটা বেশি বড় না কিন্তু কমফোর্টেবল বা কোজি। Und das Beste daran ist der kleine Garten hinter dem Haus, এবং এই নতুন বাড়ির বেস্ট পার্ট কি, ছোট একটি গার্ডেন যেটা কিনা ওই বাড়ির পিছে আছে। Dort kann ich jetzt im Sommer oft draußen sitzen und entspannen, অর্থাৎ গ্রীষ্মকালে সে ওইখানে বসতে পারবে এবং রিল্যাক্স করতে পারবে এই গার্ডেনে। পরে বলছে Ich bin noch dabei alles einzurichten, aber es wird langsam richtig schön, আমি এখনো সবকিছু সেট করছি বা ওই যে সাজানো গোছানো যে সব কাজগুলি। aber es wird langsam richtig schön, কিন্তু এটা ধীরে ধীরে সুন্দর হচ্ছে। vielleicht kannst du mir ja bald mal besuchen, সম্ভবত তুমি আমাকে খুব দ্রুত ভিজিট করতে পারবে। এরপর লাস্ট লাইনে যেটা বলছে wie läuft es bei dir, তোমার দিনকাল কেমন যাচ্ছে, এমন টাইপের। Ich freue mich schon bald wieder von dir zu hören, এটার মানে হচ্ছে আমি আগ্রহী আছি আবার তোমার থেকে শোনার জন্য, এই ইমেলের রিপ্লাই থেকে শোনার জন্য। আর লাস্টে লিপি গ্রোসে ডাইনে লাউরা, বেস্ট রিগার্ডস ডাইনে লাউরা। এই হলো আমাদের ইমেল যেটা প্রশ্নে দেয়া আছে, অর্থাৎ আমাদের বন্ধু যেটা দিছে। এবং এই ইমেলের সাথে এখন আমাদেরকে এই পয়েন্টগুলি মাথায় রাখতে হবে, যেন আমরা এগুলি ভালো মতো আমাদের লেখায় আনসার করতে পারি। Bitte schreiben Sie etwas zu diesen vier Aspekten, এই চারটা দিক বিবেচনা করে আমাদের লিখতে হবে। Einen Vorschlag machen, wann und wo Sie sich treffen können. Vorschlag মানে সাজেশন, জায়গায় একটা সাজেশন তৈরি করতে হবে যে কখন এবং কোথায় আপনি এবং আপনার বন্ধু বা বান্ধবী মিট করবেন বা দেখা করবেন। পরে nach der neuen Wohnung und dem Garten fragen, আপনি আপনার এই বন্ধু বা বান্ধবীকে ওই বাড়ি এবং গার্ডেন বা বাগান সম্পর্কে জিজ্ঞাসা করবেন। Über Ihre eigenen Neuigkeiten berichten, আপনার নিজের সম্পর্কেও তথ্য দিবেন। Zwei Tipps geben, wie man neue Leute kennenlernen kann,
আপনার বান্ধবীকে 2টা টিপস দিবেন যে কিভাবে সে তার ওই যে নতুন বাড়িতে নতুন মানুষদের সাথে পরিচিত হতে পারে। এবার আমাদের লেখার পার্টটা শুরু। এখানে যদিও দেয়া নেই, আমাদের শুরু থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেট্রেফ লিখতে হবে। বেট্রেফ মানে সাবজেক্ট, এবং সাবজেক্ট হিসেবে এই যে টপিক সেটা লিখতে হবে। এই টপিকের নাম শুরুতেই দেওয়া আছে, এই যে নয় ভোনুং মিট ক্লাইনেম গার্ডেন। তো এটা আমরা বেট্রেফ হিসেবে লিখতে পারি। লেখার পরে আমরা শুরু করব লিবে অথবা লিবার, যেহেতু আমরা বন্ধুদের কাছে লিখতেছি। এখানে মেয়ে হইলে হবে লিবে, আর ছেলে হইলে হবে লিবার। যেহেতু এই জায়গায় এটা একটা মেয়ের নাম, তো লিবে লাওয়া, এরপর কমা, তারপর আপনাদের লেখার পার্টটা শুরু করতে হবে। তো ওই জায়গায় যে কয়টা পয়েন্ট উল্লেখ করতে বলছে, যে 4টা পয়েন্ট আমরা দিয়েছি, 4টার জন্য আলাদা আলাদা চাইলে বানাতে পারেন। মেন কথা ওই 4টা পয়েন্ট যেন আপনার লেখার মধ্যে থাকে। তো আপনি যেভাবে লিখবেন সেটা হচ্ছে ভিলেন ডাঙ্ক ফুর ডাইনে ইমেল, তোমার ইমেলের জন্য তোমাকে ধন্যবাদ। এস ফ্রয়েড মিশ জেয়ার ফন ডেয়ার সুভেলেন, এর মানে হলো আই এম গ্ল্যাড টু হেয়ার ইউ, আমি তোমাকে শুনে খুশি হয়েছি। ডাইনে নাকরিস্ট ইস্ট ভেরক্লিশ আইনে গুটে নাকরিস্ট, তোমার এই মেসেজ সত্যি একটা ভালো মেসেজ বা তথ্য। Eine neue Wohnung mit kleinem Garten klingt toll. Klingt toll মানে হলো সাউন্ডস গ্রেট, একটা ছোট বাগানের সাথে একটা নতুন বাসা, এটা খুবই দারুণ শোনাচ্ছে। Ich habe nächste Woche am Samstag Zeit. আমার সামনের সপ্তাহে শনিবারে সময় আছে। Wir könnten bei dir ein kleines Einweihungsfest organisieren. অর্থাৎ আমরা একটা ছোট পার্টি অর্গানাইজ করতে পারি। Ich komme gerne vorbei und wir können auch deinen Nachbarn einladen. আমি তোমার ওখানে গিয়ে খুশি হব, এবং আমরা তোমার প্রতিবেশীদেরকে দাওয়াত দিতে পারি। So lernst du gleich neue Leute kennen. এতে করে তুমি নতুন লোকদের সাথে পরিচয় হতে পারবে। Und hast einen schönen Start in deinem neuen Zuhause. এবং তুমি তোমার নতুন বাড়িতে একটি শুভ সূচনা করতে পারবে। Wie läuft es mit dem Einrichten? তোমার ওই বাড়ির সেটআপ গুলি কেমন চলছে, বাড়ির যে কাজগুলি। Hast du schon viele Möbel und Pflanzen? তোমার কি অলরেডি অনেকগুলো ফার্নিচার এবং যে গাছপালা বা প্ল্যান্ট আছে? Und wie nutzt du den Garten im Sommer? এবং গ্রীষ্মকালে তুমি তোমার বাগানকে কিভাবে ব্যবহার করবে? এটা মনে আছে আমাদের একটা পয়েন্টে বলছিল যে বাগান সম্পর্কে জিজ্ঞাসা করতে, এবং বাড়ি সম্পর্কেও। তো এটা এখানে বললো। Bei mir hat sich auch einiges verändert. আমার ক্ষেত্রেও অনেক পরিবর্তন হয়েছে। Ich habe jetzt mehr Zeit für meine Hobbys und treffe oft Freunde. এখন আমার নিজের শখের জন্য অনেক সময় আছে, এবং আমি আমার বন্ধুদের সাথে দেখা করি। Außerdem habe ich angefangen, mehr draußen zu sein. পাশাপাশি আমি আহ, বাইরে থাকা শুরু করেছি, অর্থাৎ বাইরের এক্সপ্লোর করা, এই ধরনের জিনিসগুলি শুরু করছে। Ich freue mich schon sehr auf unser Treffen. অর্থাৎ আমি আমাদের মতকার যে সাক্ষাৎ সেটার অপেক্ষায় আছি। লিপি গ্রোসে, এরপর আপনার নিজের নাম। এইভাবে টেলক বিয়াইন্সের ইমেল লিখতে হয়। আপনারা যদি খেয়াল করে দেখেন, আপনার কিন্তু 4টা পয়েন্টই আমরা জিজ্ঞাসা করছি, মানে 4টা পয়েন্টে আমরা উল্লেখ করছি। আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে, যে ইমেলটা দেয়া থাকবে প্রশ্নে সেটা ভালো মতো পড়া, এরপর যে 4টা পয়েন্ট দেয়া আছে এই পয়েন্টগুলি মাথায় রাখা, এবং এই পয়েন্টগুলি আপনার নিজের ইমেলের মাধ্যমে, নিজের লেখার মাধ্যমে উত্তর দেয়া। কোনো ওয়ার্ড লিমিট নাই, নির্দিষ্ট সংখ্যক জায়গা দেয়া থাকবে, সেই জায়গার মধ্যে লিখতে হবে। এই ওয়েবসাইটের আরেকটা মজার জিনিস হচ্ছে যে এই টেস্টগুলি যে অপশন সিলেক্ট করা যায়, তো এই জিনিসটা আপনারা এই প্রুফে টিপ দিলে দেখতে পারবেন মার্কগুলি। আবার পরের ইমেল করতে চাইলে এই জায়গায় নেক্সট টিপ দিতে হবে।
তো এভাবে আপনারা ইমেলগুলো চর্চা করতে পারবেন। আর শুধুমাত্র যে এখানে দেখবেন এমনটা না। আপনাদের এই ইমেলগুলো ১ম এ নিজে ট্রাই করতে হবে নিজের হাতে লিখে। তারপর আপনারা এখানে দেখতে পারেন। যেহেতু এটা স্ট্রাইভেন, তো আপনি যত বেশি লিখবেন তত আপনি ভালো করবেন। আজকের মতো এটুকুই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।